আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি। আজকে তৈরি করব পটেটো চিকেন চপ। এই পটেটো চিকেন চপটা আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে অনেক বেশি মজাদার হয় খেতে, সকলে ভীষণ পছন্দ করবে। আর একবার খেলে এটা বারবারই খেতে চাইবে। ইফতারের পাশাপাশি বিকালের নাস্তাতেও এই পটেটো চিকেন চপটা বানিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম এই পটেটো চিকেন চপটা খেতে জাস্ট অসাধারণ। তাহলে চলুন আজকের পটেটো চিকেন চপ কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকায় ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এই অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে, আর সাথে লবণ দিয়েছি পরিমাণ মতো করে। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের একটু কম পরিমাণে। একটুখানি পানি দিয়ে দেব। এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মাংস রান্না করতে যেসব মশলা লাগে সাধারণত সেই সব মশলাই এখানে দিয়ে দিয়েছি। যে যতটা তৈরি করবেন সেভাবে পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে এবং মশলাটাও সেভাবে অ্যাড করতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আমি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকে যেভাবে চপটা তৈরি করছি এখানে কিন্তু মুরগির মাংসটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। এটা কিমা করা যাবে না, কিমা করলে এটা মিহি হয়ে যাবে। তো আমি মাংসগুলো একটু গোটা গোটা রেখেছি। মাংসটা এভাবে একটু গোটা গোটা থাকলে এই চপটা খেতে দারুণ লাগে। মশলার সাথে এখন মাংসটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। মাংসটা এখানে খুবই ছোট টুকরো করে দিয়েছি, তাই এটা সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না, আর এর মধ্যে মশলাটাও ভালো করে মিশে যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি মাংসটা মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। মাংস পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। কাঁচা কাঁচা থাকলে এটা খাওয়া যাবে না, গন্ধ লাগবে। যে পানিটা দিয়েছি পানিটা ভালোভাবে টানিয়ে কষিয়ে নিতে হবে মাংসটা। পটেটো চিকেন চপ অনেকভাবে তৈরি করা যায়। আমি আজকে যেভাবে তৈরি করছি এভাবে কেউ যদি তৈরি করে না থাকেন একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে আর সকলে ভীষণ পছন্দ করবে এই চপটা খেতে। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এতে করে আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না, হাত দিয়েও ভালোভাবে চটকে মেখে নেওয়া যাবে। তবে কেউ যদি একটু গোটা দানা দানা রাখতে চান সেটাও রাখা যাবে। আমি আলুটা একেবারে মিহি করে নিয়েছি। এখন এই মাংসের সাথে আলুটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চপ যে যতটা তৈরি করতে চান আলু এবং মাংসের পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। আমি এখানে মাংসের পরিমাণটা আলুর তুলনায় একটু বেশি নিয়েছি। মাংসটা এখানে ভরপুর করে দিয়েছি। এই চপে মাংসটা একটু ভরপুর থাকলে খেতে ভালো লাগবে। চুলার আঁচ অল্প রেখে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, আলুর মধ্যেও যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মাংস এবং আলু একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, যাতে করে চপগুলো বানাতে সুবিধা হয়। গরম থাকলে এটা ধরতে অসুবিধা হবে। এখন একটা বাটিতে আমি নিয়ে নেব বেসন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব একটু জিরার গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। হাফ চা চামচের মতো করে নিয়েছি মশলাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিলিয়ে নেব। বেসনের পরিবর্তে এখানে ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে।
বেসনের সাথে সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা ভালোভাবে বেসনের সাথে মিলিয়ে নেব। আমি ব্যাটারটা তৈরি করতে এখানে একটা ডিম ব্যবহার করেছি। ডিমটা দিলে খুবই সুস্বাদু হয়। অল্প অল্প পানি দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করব। ডিম ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। ব্যাটারটা শুধুমাত্র পানি দিয়েও গুলিয়ে নেওয়া যাবে। আমি এখানে ডিম এবং পানি দুইটা মিলিয়েই ব্যাটারটা তৈরি করছি। চপের উপরে যে লেয়ারটা হবে সেটা আমি পাতলা করে তৈরি করব, যার কারণে ব্যাটারটাও আমি সেভাবে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। এই চপের উপরে কোটিংটা অনেক বেশি পুরু হলে খেতে ভালো লাগবে না, একটু পাতলা ধাঁচের হলে খেতে ভালো লাগে। আমি সেভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এদিকে আমি চপের মিশ্রণটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটু, যাতে করে চপটা বানাতে সুবিধা হয়। গরম থাকলে হাত দিয়ে ধরতে অসুবিধা হবে। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এভাবে গোল শেপে চপগুলো তৈরি করে নেব। আমি চপগুলো একটু ছোট সাইজ করে তৈরি করছি, এটা যার যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেওয়া যাবে। এভাবে গোল শেপ দিয়ে আমি সবগুলো চপ বানিয়ে নেব। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারের মধ্যে এখন চপটা দিয়ে দেব। চপটা দিয়ে উল্টে পাল্টে চপের গায়ে ব্যাটারটা ভালোভাবে কোট করে নেব। ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে চপে ব্যাটারটা কোট করে নিয়েছি। এখন চপগুলো ভেজে নেব। আগে থেকেই প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে চপ দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন উল্টে পাল্টে সুন্দর একটা লালচে কালার করে চপগুলো ভেজে নেব। মাংস এবং আলু যেহেতু আগে থেকেই রান্না করা, তাই এই চপটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চপগুলো আমি একটু লালচে কালার করে ভেজে নেব, এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। উল্টে পাল্টে চপগুলো আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পটেটো চিকেন চপ। এই পটেটো চিকেন চপটা আজকে যেভাবে বানিয়েছি এভাবে বানালে অনেক বেশি মজার হয় খেতে। এই পটেটো চিকেন চপটা একবার যে খাবে বারবারই খেতে ইচ্ছা করবে। যারা এখনও এই পটেটো চিকেন চপটা এভাবে ট্রাই করেনি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই চপ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।